আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এ নিয়ে কিন্তু এর আগেও আমরা ভিডিও তৈরি করেছিলাম। তো এই সার্কুলারের আবেদনের সময় আজকেই শেষ। যার কারণে ভিডিওটা আপনাদেরকে শেষবারের মতো দেখে দেওয়া। তো এখন পর্যন্ত যারা আবেদন করেন নাই, আবেদনটা করতে পারেন। কেননা ৪০ টি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আর এইরকম শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা যারা এই সার্কুলারে আবেদন করবেন, এটাতে কিন্তু টাকার অনেকটাই সম্ভাবনা রয়েছে। সো এই সার্কুলারের যার এই যোগ্যতা আছে, অভিজ্ঞতা আছে, ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আমরা বিস্তারিত আলোচনা করব পদের নাম, পদের সংখ্যা, তারপরে এখানে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা, আবেদনের প্রসেস, পেমেন্ট প্রসেস সবকিছু সুন্দরভাবে আপনাদেরকে দেখে দেওয়ার চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর আমাদের এই চ্যানেলে যদি নতুন এসে থাকেন বা নতুন হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের চ্যানেলে বাংলাদেশের সকল জেলার যে কোনো সার্কুলার যেগুলি প্রকাশ করা হয়, অধিদপ্তরের, মন্ত্রণালয়ের যে কোনো সরকারি চাকরির আবেদনগুলো আমরা এই চ্যানেলে আপলোড দিয়ে থাকি। আমাদের সঙ্গে আপনারা সাবস্ক্রাইব করে যুক্ত থাকবেন। তো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছিল জানুয়ারি মাসে। তো এখানে বলা আছে যে বিমান বাংলাদেশ লিমিটেডের নিম্নে উল্লেখিত পদে জনবল নিয়োগের লক্ষ্যে বাংলাদেশি নাগরিকদের নিকট হতে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী, নারী পুরুষ উভয় কিন্তু আবেদন করতে পারবে। অনলাইনে আবেদন করতে হবে। এটা বাংলাদেশের যে কোনো জেলার সবার জন্য কিন্তু এই নিয়োগ সার্কুলারটা প্রকাশ করা হয়েছে। তো এখানে পদের নাম যেটা, সেটা কিন্তু একটাই, সেটি হচ্ছে অ্যাপ্রেন্টিস মেকানিক লাইন অ্যান্ড বেজ মেইনটেন্স। এটা হচ্ছে পদের নাম। অ্যাপ্রেন্টিস মেকানিক লাইন অ্যান্ড বেজ মেইনটেন্স, এটা হচ্ছে পদের নাম। পদের সংখ্যা রয়েছে ৪০টি, অর্থাৎ ৪০ জনকে নিয়োগ দেওয়া হবে। আর এটা বয়স কিন্তু ৩২ বছর পর্যন্ত রয়েছে আবেদনের জন্য। বয়স যেটা, সেটা ৩২ বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। আর শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে বিজ্ঞান বিভাগে এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় ন্যূনতম জিপিএ 4 থাকতে হবে। অর্থাৎ আপনাদেরকে আবেদন করতে চাইলে এটাতে এসএসসিতেও সায়েন্স থাকতে হবে, এইচএসসিতেও সায়েন্স থাকতে হবে। শুধু তাই না, যে জিপিএ যেটা, সেটা কিন্তু 4 থাকতে হবে। অর্থাৎ এসএসসি, এইচএসসিতে দুটোতেই 4 উপরে আপনাদের রেজাল্টটা থাকতে হবে। আর এসএসসিতে সাধারণ গণিত থাকতে হবে। এটা তো থাকবেই সবারই বেসিক্যালি। উচ্চতর গণিত থাকতে হবে। আর পদার্থবিজ্ঞান এসএসসি, এইচএসসিতে দুইটাতেই থাকবে, এটাই স্বাভাবিক। এখানে বলা আছে সাধারণ গণিত থাকতে হবে, উচ্চতর গণিত থাকতে হবে এবং পদার্থবিজ্ঞানও থাকতে হবে। আর এইচএসসিতে গণিত, পদার্থবিজ্ঞান থাকতে হবে। তো এখানে বেসিক্যালি তো যারাই সায়েন্স থেকে পড়বেন, গণিতে আপনার হচ্ছে গণিতও থাকবে, এটা স্বাভাবিক। পদার্থবিজ্ঞানও থাকবে সায়েন্স থেকে, এটা স্বাভাবিক। শুধুমাত্র উচ্চতর গণিত যদি এই এসএসসিতে থাকে, তাহলে আপনারা আবেদন করতে পারবেন। অর্থাৎ এটা একটু কিন্তু হায়ার এডুকেটেড, যারা এরকম শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা রয়েছে, সো তারাই কিন্তু এটাতে আবেদন করতে পারবেন। আচ্ছা, এরপর আমরা এখান থেকে দেখব আ এ এবং এ লেভেলে গণিত, পদার্থবিজ্ঞান বিষয়ে এ থাকতে হবে। অর্থাৎ আবেদন করতে আপনাকে ফিজিক্সে কিন্তু এ থাকতে হবে, এ প্লাস অথবা এ থাকতে হবে। তাহলে আপনি আবেদন করতে পারবেন। ২ নম্বরে বলা আছে কম্পিউটার বিষয়ে জ্ঞান থাকতে হবে। তো আপনি যদি এই সার্কুলার আবেদন করতে চান, আপনার শিক্ষাগত যোগ্যতা এসএসসি, এইচএসসিতে সায়েন্স থাকতে হবে, 4 এর উপরে থাকতে হবে। তারপরে আবার কম্পিউটার সম্পর্কেও কিন্তু আ জ্ঞান থাকতে হবে। ঠিক আছে? যেমন এক্সেল, পাওয়ার পয়েন্ট, মেইলিং, ব্রাউজিং, সফটওয়্যারিং, এগুলো কিন্তু আপনার মধ্যে জানা থাকতে হবে। তাহলে আপনি আবেদন করতে পারবেন। ৩ নম্বরে বলা আছে বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান হইতে অর্জিত শিক্ষা ডিগ্রি অথবা যেকোনো ডিগ্রি বা নিয়োগ বিজ্ঞপ্তিতে উল্লেখ নেই সেইসব ক্ষেত্রে এদেশীয় সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক স্বীকৃত সমমান সার্টিফিকেট। অর্থাৎ আপনার যদি বিদেশি শিক্ষা থাকে বা অর্জন থাকে বা ডিগ্রি থাকে, যেটাই হোক, আর বাংলাদেশি দেশীয় বিশ্ববিদ্যালয় বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক যদি আপনার সার্টিফিকেট থেকে থাকে, সো সেই সার্টিফিকেটটা কিন্তু আপনি ইস্যু করে এখানে অ্যাটাচ করতে পারেন। এই বিষয়গুলো এখানে বলে দেওয়া আছে। তবে জিইডি শিক্ষা গ্রহণযোগ্য না, অর্থাৎ জিইডি যদি ডিগ্রি থাকে, সেটা এখানে অ্যালাউ না। এই বিষয়গুলো এখানে বলে দেওয়া আছে। তো দেখতেই পারলেন এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা। এখন আমরা দেখবো এখানে কিছু শর্তাবলী এবং বেতন যে কাঠামো, সেটা দেওয়া আছে। অ্যাপ্রেন্টিস মেকানিক পদে চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীগণকে বাংলাদেশ এয়ারলাইন্স ট্রেনিং সেন্টার বিএটিসি, বি11 এয়ারক্রাফট ট্রাইবিনো, বি2 অ্যাভিনিউস কোর্স তত্ত্বীয় এবং ব্যবহারিক সফলভাবে সম্পন্ন করতে হবে। অর্থাৎ এইটাতে আপনি আবেদন করার পর, আপনি উত্তীর্ণ হওয়ার পর, আপনাকে সিলেক্টেড করার পর, আপনার যে ব্যবহারিক যে পরীক্ষাটা আসছে এখানে, প্র্যাকটিক্যাল যে পরীক্ষাটা, এটা কিন্তু আপনাকে সম্পূর্ণ করতে হবে। কোর্স চলাকালে প্রশিক্ষণরত প্রার্থীদের বিমান অনুমোদিত হারে স্টাইপেন্ড প্রাপ্য হবেন। তো এটা কিন্তু আপনার সফলভাবে এটা হতে হবে। এবং ২ নম্বরে বলা আছে কোর্স সফলভাবে সম্পন্নকারী প্রার্থীগণ পরবর্তীতে প্রকৌশল ম্যাটেরিয়াল ম্যানেজমেন্ট পরিদপ্তর হইতে বেতন বিভাগ ৩ টেক, সেটা ১২,৫০০ থেকে ৩০,২৩০ টাকা আপনার বেতন প্রাপ্য আপনি হয়ে যাবেন। সো এই বিষয়গুলো এখানে দেওয়া আছে। তো দেখতেই পারতেছেন এখানে বেতন, তারপরে ট্রেনিং, তারপরে হচ্ছে শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, তারপরে জিপিএ পয়েন্ট, এই বিষয়গুলো এখানে আলোচনা করা হইলো। পদের নাম ৪০টি পদ নিয়োগ দেওয়া হবে অ্যাপ্রেন্টিস মেকানিক পদে। ওকে, তো এরপরে দেখবো আপনি যদি আবেদন করতে চান, আপনার বয়সটা অবশ্যই ১৮ হতে
32 বছরের মধ্যে থাকতে হবে। 18 হতে 32 বছর পর্যন্ত সময়সীমা রয়েছে। আর এই সার্কুলার আবেদন করতে বিমান গভ.বিডি যে ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদেরকে অ্যাপ্লিকেশনটা করতে হবে। আর এখানে অবশ্যই নিজেরা যদি আবেদন করতে চান, নিজেদের ল্যাপটপ, পিসি, কম্পিউটার যেকোনো ডিভাইস দিয়ে যদি আবেদন করতে চান, গুগল অথবা ক্রোম ব্রাউজারে আসবেন। আসার পরে bbl-teletalk.com.bd লিখবেন। bbl-teletalk.com.bd এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা ফর্ম পূরণ করে আবেদনটা করতে হবে। তো সর্বশেষ যে বিষয়টা, এই আবেদনটা কিন্তু আজকেই শেষ, ঠিক আছে? 5টার মধ্যে কিন্তু শেষ। সো যারা এর মধ্যে ভিডিওটা দেখবেন অবশ্যই 5টার মধ্যে আপনারা আবেদনটা করার চেষ্টা করবেন। আর এখানে কিন্তু আপনার যেটা ফি, যেটা 335 টাকা হারে আপনাকে ফি জমা দিতে হবে। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে ফি জমা দিবেন, এটাও বলে দেওয়া আছে। ফার্স্ট এসএমএস এ বিবিএল স্পেস দিয়ে ইউজার আইডি লিখে 16322 নাম্বারে সেন্ড করে দিবেন। পরবর্তীতে পিন নাম্বার দিয়ে আবার আপনারা 16322 নাম্বারে সেন্ড করে দিলে কিন্তু আপনার পেমেন্টের টাকাটা কেটে নিলে আপনার অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলি সাবমিট হয়ে যাবে। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো যারা এটাতে আবেদন করতে চান করতে পারেন। তো এ পর্যন্ত ভিডিওটা, ধন্যবাদ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।